শ্রীচক্রে সকলকে স্বাগত। তো আজকে যে টপিকটা এনেছি ভীষণ তোমাদের রিকোয়েস্টেড টপিক। অনেক দিন থেকে আমার কমেন্টে এবং আমাকে পার্সোনালিও তোমরা বলছিলে যে দিদি ক্রাশ রিডিং করো। তো আজকে সেটাই দেখবো যে তোমাদের ক্রাশ কেউ আছে নাকি, তোমাদের মানে চুপি চুপি কেউ তোমাদেরকে উকি ঝুঁকি মারছে কি, পছন্দ করছে কি, কতটা স্বপ্নে আছে কতটা বাস্তবে আছে, তো সবটাই দেখে নেব। সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে লোডশেডিং হলো, ঠিক আছে, নো প্রবলেম, ওকে। সবার আগে যেটা বলবো যে চ্যানেলে যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, এটা রিকোয়েস্ট রইল, ওকে। অ্যান্ড আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ফেসবুক আইডি, ওগুলো একটু ফলো করে নেবে ফ্রি রিডিংয়ের জন্য। অলরাইট, সো চলো আগে তোমাদের স্টেট দেখবো, তোমাদের কি অবস্থা এই মুহূর্তে, তারপর দেখবো যে তোমাদের লাইফে ক্রাশকে নিয়ে কি ঘটছে, ঠিক আছে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে অবভিয়াসলি এটা জেনারেল রিডিং, সবার সাথে সবটা যাবে না, যেটা তোমার সাথে যাচ্ছে নিয়ে নাও, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও। আর যদি নিজের জন্য অ্যাকুরেট রিডিং চাও সেক্ষেত্রে কী করতে হবে, পার্সোনাল রিডিং নিতে হবে। তো পার্সোনাল রিডিং নিতে গেলে যদি আমার কাছে নিতে চাও, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, ফোন আমি ধরি না, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক সময় মতো রিপ্লাই পাবে, ওকে। সো চলো দেখা যাক তোমার স্টেট এই মুহূর্তে কি আছে। অলরাইট, সো নাম্বার 1 and 2, ওকে। পাইল দি নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2, দুটো রিং দিলাম। নাম্বার 1 এটা আমার ভীষণ প্রিয়, তোমরা জানো আমার সবসময় এটা হাতে থাকে, পরে থাকি, ঝুমঝুমি দেওয়া, খুবই ভালো লাগে আমার আওয়াজটা। সো এটা একটা রিং, এই যে নাম্বার 1, পাইল নাম্বার 1 এটা, ওকে। আর এটা একটা ব্ল্যাক স্টোন দেওয়া, খুবই সুন্দর, ফ্লাওয়ার বলতে পারো, বা আমার সান ফিলিং আসছে, সূর্য। সো এই যে নাম্বার 2 পাইল, ওকে। সো দুটোর মধ্যে যেটাতে মনে হচ্ছে তোমার অ্যান্সার আছে, তোমার ক্রাশ যেটাতে লুকিয়ে থাকতে পারে, তো সেটা চুজ করে নাও, ওকে। সো এটা সরালাম আমি, যারা এটা চুজ করেছো ঝুমঝুমি, তোমাদের রিডিংয়ে চাই, ওকে। ওকে, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তোমাদের এনার্জি, যেটা বলবো সেটা হচ্ছে কোনো একটা বিষয় ভীষণ হয়তো মানে তোমাদের কনফিডেন্স লেভেল লো হচ্ছিলো কোথাও পাস্টে, সেটা গিয়ে এখন একটা কন্ট্রোল করেছো, কোনোভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করে আছো, মানে কোনোভাবে পারছো না আর কি, সেটাকে ধরে রাখতে হচ্ছে, এরকম ব্যাপার। এটা তোমার ক্রাশের প্রতিও হতে পারে, যে এমন একটা মানুষের প্রতি যাকে হয়তো নিজের কথাটা বলতে পারছো না, ধরে রেখেছো, ঠিক আছে, মনের কথাটা প্রকাশ হয়নি, এখানে দেখতে পাচ্ছি ঘোড়াগুলো ছুটছে, মানে তোমার কথাগুলো দৌড়তে চাইছে, তোমার থেকে বেরোতে চাইছে কোথাও একটা, কিন্তু সেগুলো তুমি আটকে রেখেছো, তোমার ইমোশনটা আটকে রেখেছো, ওকে। যদি তোমার ক্যারেক্টার হিসাবে যাই তো সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার ভীষণ যে ফিল্ডেই থাকো না কেন ভীষণ কনফিডেন্ট, ভীষণ পাওয়ারফুল তুমি, তোমার জায়গায় মানে তোমার জায়গায় তুমি ভীষণ পাওয়ারফুল, লোকে কী ভাবে সেটা বাদ দাও, তুমি তোমার জায়গার মতো তুমি জানো তুমি কি, ঠিক আছে, তোমার এটা মানে এটা এই জ্ঞানটা আছে যে আমি কী এবং আমি কী করতে পারি, এটা তুমি সবসময় জানো। আর একদম অ্যাকশান নিতে প্রস্তুত, ভয় ডরটা তোমার মধ্যে খুব একটা নেই,
খুব অ্যাকশান নিতে প্রস্তুত, যে করতে হবে, ইয়া আমি মাঠে নামবো। সো এরকম একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি। কোনটা ঠিক কোনটা ভুল এই মানেটাও হয়তো তুমি কোথাও একটা লাইফে এই মুহূর্তে বুঝে গেছো, ঠিক আছে? অনেক কিছু হয়েছে তোমার লাইফে, আমি যেটা দেখতে পাচ্ছি অনেক কিছু হয়েছে, অনেক কিছু ঘটেছে, ইমোশনাল একটা ডিসব্যালেন্সও তোমার কোথাও একটা ঘটে গেছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে অনেকটা এক্সপিরিয়েন্সড, অনেকটা বুঝে গেছো, তাই জন্য হয়তো নিজের সেই ফিলিংসগুলো কোথাও কন্ট্রোল করছো। ওকে, সো ইয়া কোনো মানুষের প্রতিও এটা একই কথা বলবো। ওকে, সো চলো যাই, যেটা দেখবো সেটা হচ্ছে তোমার কি কোনো গোপন প্রেমী বা প্রেমিকা যাই বলো আছে, যার প্রতি ইমোশন কীভাবে কন্ট্রোল করে বসে আছো, হয়তো এখনো বলে ওঠাও হয়নি, বা বলে ফেলেছো তাও কন্ট্রোল করছো কোনোভাবে, কারণ ভয়ে একটা ভয়ে আছে যে ওই থেকে কী আসবে না আসবে। তবে তোমার ক্যারেক্টার অনুযায়ী তোমার ভয় পাওয়ার কথা নয়, বাট কোনো একটা কারণে হয়তো চেপেও আছো। ওকে, দেখবো। ওয়াও, 100% কেউ আছে, খুব ফ্ল্যাটি এনার্জি, ঠিক আছে? খুব যেই বা হোক, এটাও খুব মানে দেখতে শুনতে বিরাট ভালো, মানে সেটা মেয়ে হোক ছেলে হোক যাই বলো, খুব অ্যাট্রাকটিভ, ঠিক আছে? আর এও না কিছুটা হলেও তোমার মতো, আমি দুটো কার্ডই বলবো, যে দুটো কার্ড দেখে তোমার এবং ওনার দুজনের কার্ডই আমি দেখতে পাচ্ছি, দুজনের কি বলবো স্বভাব কিছুটা এক টাইপের, মানে তুমিও যেরকম মাঠে নামতে হবে নামবো, ওরও সেরকম কিন্তু মাঠে নামতে হবে নামবো। তুমিও ভীষণ ট্রাভেল প্রেমী, মানে ট্রাভেল করতে হয়তো খুব ভালোবাসো, এ নিয়েও কিন্তু ভীষণ ট্রাভেল করতে ভালোবাসেন, বিশেষ এক জায়গায় থাকতে না আর ভালো লাগে না এরকম হতে পারে, বা জবের ক্ষেত্রে বলবো দুজনের সেম জবও কিন্তু হতে পারে এখানে, ঠিক আছে? আর দেখবো তোমরা দুজনে ভীষণ সেম পেজে, ঠিক আছে? যদি এটা তো মানে যাদের রিডিং আজকে আমি বলছি, এরা দুজনেই কিন্তু এদের স্বভাব খুব সেম, ঠিক আছে? মানে এও খুব পাওয়ারফুল, তুমি যেমন বললাম না যে তোমরা ভীষণ কনফিডেন্ট, তুমি ভীষণ পাওয়ারফুল, তো তোমাকে যে মানুষটি পছন্দ করে সেও কিন্তু ভীষণ পাওয়ারফুল, সেও কিন্তু ভীষণ তোমার মতোই কনফিডেন্ট নিজের জায়গায়, ঠিক আছে? তোমার প্রতি ফিলিংস দেখবো, স্বভাব তো বলে দিলাম, স্বভাব মানে মোটামুটি বুঝে নাও তোমার মিরর, তোমার মতোই একদম, তোমার আয়না যাকে বলা হয়। ওকে, দেখবো যে ফিলিংস কি আছে, চলো। ও ওয়াও, পেজ অফ কাপস, পেজ অফ কাপসকে আমরা প্রপোজাল কার্ড বলি। তো দেখতেই পাচ্ছ যে ইনি একদম প্রপোজাল হাতে নিয়ে বসে রয়েছে, ঠিক আছে? সো মানে দিল বলে হাতে নিয়ে বসে আছে, একদম গর্ত ঘোরাও হয়ে গেছে, মানে তোমাকে বলবার জন্য একটা প্রস্তুতি কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে, ওদিক থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়ে গেছে, তুমি হয়তো সেটা জানো না যে গর্ত খুঁড়ে অলরেডি তিনি ফেলেছেন তোমাকে চারাটা পুঁতবে বলে, মানে তোমাকে সেই প্রপোজালটা দেবে বলে। তো একটা মেসেজ, অনেকের বলবো আমি মেসেজ এসেও গেছে হয়তো, মানে হয়তো নর্মাল মেসেজ করছে তুমি বুঝতে পারছো না, বাট ফিলিংস কিন্তু প্রচুর আছে। এমন যদি হয় যে তোমাদের মধ্যে কন্ট্যাক্ট আছে বাট তুমি বুঝতে পারছো না যে ওনার ফিলিংস আছে কি না, তো এই কার্ডটা বলছে ইয়েস ফিলিংস কিন্তু আছে। ওকে, আর দেখবো যে মনের কথা কি এক্সপ্রেস হবে, এবং হলে কার দিক থেকে হবে, এটা দেখবো। ওকে,
আচ্ছা দুটো এসে গেছে, থাক। মনের কথাকে এক্সপ্রেস, পেজ অফ পেন্টিকলস অবশ্যই হবে, অবশ্যই হবে, আর খুব তাড়াতাড়ি হবে এটা। পেজ অফ পেন্টিকলস খুব তাড়াতাড়ি মনের কথা এখানে প্রকাশ পাচ্ছে। কার দিক থেকে হবে আমার যতদূর মনে হচ্ছে তোমাদের। ওকে, ওয়াও, এস অফ কাপস এখানে, অ্যান্ড কিং অফ কাপস। কথা হবে না, কোনো কথা হবে না এখানে। ফিলিংস মানে প্রচুর ভরে ভরে ফিলিংস রয়েছে তোমার প্রতি, আর উপচে পড়ছে, দেখতে পাচ্ছ? নিউ লাভ, তোমার লাইফে নিউ লাভ আসছে এই মুহূর্তে। দেখো বটম অফ দ্য ডেক ম্যাজিশিয়ান এনার্জি রয়েছে এখানে। সো আমি বলবো যে ম্যানিপুলেট করছে এই মুহূর্তে, তোমাকে ঘোরাচ্ছে এই মুহূর্তে, নানান রকম এটা ওটা বলার চেষ্টা করছে, মানে হয়তো এটা বোঝাবার জন্য জানি কিছু তো নেই সো কিন্তু মানে বহু কিছু আছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এখানে আমি বলবো জাদুঘর লেখা আছে, দেখতে পাচ্ছ? তো আমার সেই গানটা মনে পড়ছে, বাজিগর ও বাজিগর তু হে বড়া জাদুঘর। ওয়াও, তো এরকম একটা ব্যাপার, রোম্যান্টিক, ভীষণ রোম্যান্টিক তোমাদের মধ্যে ব্যাপার স্যাপার এই মুহূর্তে। তো যেটা হবে আমি দেখতে পাচ্ছি, প্রকাশটা কিন্তু ওদিক থেকেই পাচ্ছে, এবং কোথাও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছ দুজনে। কারণ এখানে পেজ অফ পেন্টিকলস তোমার সেদিক থেকে, এখানে তোমার দিক থেকে কিং অফ কাপস। সো ইয়া, তোমার ইমোশনও রয়েছে ভরপুরটা, ওদিক থেকেও রয়েছে একদম। ওদিক থেকে তো ইনিশিয়েটিভ অলরেডি উনি গর্ত খুঁড়ে বসেই রয়েছেন। সো আর তোমরা দুজনে ভীষণ সেম, মানে তোমাদের ক্যারেক্টার ভীষণ সেম। এটা বুঝে নাও কার কথা বলছি, এটা থেকে অনেকটা তোমরা বুঝতে পারবে যে আমি কার কথা বলতে চাইছি, যে ঠিক তোমার মতো, যে ঠিক একদম মানে তুমি ঠিক যেমন, ঠিক সে ও তেমন, ঠিক আছে? এরকম একটা আমি দেখতে পাচ্ছি এখানে, সেম ক্যাটাগরির মানুষ, এবং ভীষণ ফিলিংস। ওকে, ওয়াও। সো চলো নেক্সট পাইলে যাই। অলরাইট, সো যারা এই রিংটা চুজ করেছিলে, পাইল 2, তোমাদের রিডিং করব। ওয়াও, হুইল অফ ফরচুন। ওকে, সো এই মুহূর্তে ট্রান্সফরমেশন হচ্ছে, তোমার লাইফে কিছু চেঞ্জেস আসছে, এটা বলবো। মেজর কিছু চেঞ্জ হয়েছে রিসেন্টলি, খুব রিসেন্টলি হয়েছে বা হতে চলেছে, সেটা তুমি টের পাচ্ছ কোথাও একটা। অ্যান্ড যদি কিছু স্টাক হয়েছিল, যদি কিছু থেমেছিল লাইফে, সেটা কোথাও একটা চলতে শুরু করেছে। লাইফে মোটামুটি একটা ছোট হোক বড় হোক চেঞ্জ এসছে। এবার সেটা দেখো, অনেকের ক্ষেত্রে বলবো সেটা খারাপের দিকেও কিন্তু হতে পারে, যেটা হয়তো খুব একটা হেলদি তোমার জন্য নয় এই মুহূর্তে মনে হচ্ছে। বাট হুইল অফ ফরচুন মেজর আরকানার একদম পজিটিভ কার্ড, যেটা কোনোভাবেই খারাপ কিছু হতে পারে না। তো ইনিশিয়ালি যদি তোমার মনে হয়ে থাকে যে একটু খারাপ কিছু হচ্ছে, তো আমি বলবো যে একটু ফিউচারে গিয়ে, নিয়ার ফিউচারে গিয়ে কিন্তু তুমি বুঝতে পারবে যে আদেও কিন্তু এটা মানে খারাপ কিছু না, যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে, বিরাট ভালো কিছু একটা ঘটতে চলেছে, সৌভাগ্য ফিরতে চলেছে তোমার, এটা বলবো। তুমি এমন একটা মানুষ যে, যেটা ক্যারেক্টারে আমি যাই, তুমি এমন একটা মানুষ যে খুব একটা একই জিনিস, একঘেয়েমি জিনিস পছন্দ করো না। তুমি একটু কি বলবো, একটু চেঞ্জ ভালোবাসো, একটু পাল্টে নিতে ভালোবাসো। মানে আমি এটা বলছি না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা, বাট লাইফটা একঘেয়েমি তোমার ভালো লাগে না। তোমারও আমি এখানেও ফার্স্ট ফাইলেও আমি বলেছিলাম যে ট্র্যাভেল খুব ভালো লাগে, বা জবের ক্ষেত্রে ট্র্যাভেল মানে হতে পারে এখানেও আমি বলবো তোমার। আর তোমার খুব আমি এটাও দেখতে পাচ্ছি তোমার প্লেস খুব চেঞ্জ হয়, এটাও হতে পারে প্লেস বা স্কুল এক সময় চেঞ্জ করেছো, বা এরকম মানে একটু চেঞ্জ দেখতে পাচ্ছি তোমার ক্যারেক্টারে। সেটা তোমার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জায়গা হতে পারে। ওকে, এবার যেটা দেখবো সেটা হচ্ছে তোমার মানে কে আছে যে চুপি চুপি তোমায় ভালোবাসে, সে আদেও কি বাসে, আদেও কি এমন কেউ আছে, দেখা যাক। ওকে,
ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট পাইলে যেটা বলেছিলাম যে একেবারেই দুজনের সেম টু সেম কপি, কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা দুজন একদম কিন্তু আলাদা। তোমার যেখানে লাইফে একটু এক্সাইটমেন্ট পছন্দ, তোমার লাইফে একটুখানি চেঞ্জ পছন্দ, কিন্তু এই মানুষটা একটু একা থাকতে ভালোবাসে, এই মানুষটা একটু একটু অলসও বলতে পারো, বুঝে নাও কার কথা বলছি, একটু একটু অলস প্রকৃতির, বা একটু একঘেয়েমি পছন্দ এনার, ঠিক তোমার উল্টো, ঠিক আছে। ওকে, দেখবো কি ফিলিংস আছে, কি ভাবনা চিন্তা গোপনে। আচ্ছা, একে কি কোনোভাবে তুমি হার্ট করেছো? কারণ আমি একটু দুঃখীও একে পাচ্ছি। এটাও কিন্তু হতে পারে যে হয়তো ও কিছু বলতে এসেছিল বা কিছু সাইন হয়তো দিতে এসেছিল, বাট তোমার থেকে এমন কিছু পেয়েছে যেটা হয়তো ঘা খেয়েছে, এটাও কিন্তু হতে পারে। আচ্ছা, এই কার্ডটা ফার্স্ট পাইলে এসেছিল। ওকে, এটা বলবো যে যে মানুষটার কথা আমি বলছি এটা তোমার কাছে আনএক্সপেক্টেড, তুমি কিন্তু ভাবতে পারছো না এই মুহূর্তে যে এর কথাও হতে পারে, ঠিক আছে, এটাও বলবো। নেক্সট কার্ড দেখবো। ও, এস অফ কাপস, নিউ লাভ, দেখো এখানেও চলে এসছে নিউ লাভ। তো ইয়া, ফিলিংস প্রচুর রয়েছে। কোথাও আমি বলবো না বলবো যে মানে হয়তো মানে সেই ক্ষমতা এর নেই যে তোমার সামনে এসে বলবে, ঠিক আছে, এরকম একটা মানুষ। তোমার ঠিক উল্টো যেটা বললাম, মানে একটু ভীতু। ফার্স্ট পাইলে যেটা ছিল দুজনেই এনথুয়াসিজম কোথাও একটা নিয়ে ঘোরাফেরা করে, তো এই মানুষটা কিন্তু একটু আলাদা। এই তোমার সেকেন্ড পাইলের কথা বলছি। একটু ভীত ঠিক বলবো না, ভীতু ঠিক না, বাট তোমার কাছে ভীতু না, তোমার কাছে একটু ভয়, তোমার রিজেকশনের ভয়, এটা একটা বলবো। আচ্ছা, এবার দেখবো যে আদেও কি এই এত ভালোবাসা, মানে প্রচুর ভালোবাসে কিন্তু এই মানুষটা তোমাকে গোপনে, তো এইটা কি বলে উঠতে পারবে? এটা কি বলে উঠতে পারবে তোমাকে? আর যদি বলতে পারে, কে বলবে? এইট অফ কাপস, আচ্ছা, ও এইট অফ সোর্ডস, এখানে বস কিছু একটা গন্ডগোল আছে, ঠিক আছে। 100% সেকেন্ড পাইলে একটু গন্ডগোল আছে। এখানে এমন একজন তোমাকে ভালোবাসে যে তোমাকে কোনোদিন বলতে পারবে না। ইয়া হাই প্রেস্টেস বেরিয়ে গেছে বটম অফ দ্য ডেক। সেকেন্ড পাইল তোমাদের এমন একজন ভালোবাসে গোপনে, প্রচুর ভালোবাসে, এতটা ভালোবাসা হয়তো আনএক্সপেক্টেড ভালোবাসা, মানে নিঃস্বার্থ প্রেম এটাকে বলা হয়। আর এইখানে আমি যেটা বলবো, ভীষণ সুন্দর আমি এনার্জি পাচ্ছি, কিন্তু আমার হাসতে ইচ্ছা করছে না, আমার খুব খারাপ লাগছে রিডিংটা দেখে। অ্যাকচুয়ালি এই ভালোবাসাটা ভীষণ নিঃস্বার্থ, এ না পেতে চায় না, এ তোমাকে পেতে চায় না, এ তোমাকে জাস্ট এইভাবে দেখো গোপনে আড়ালে শুয়ে শুয়ে ভালোবেসে যাব, স্বপ্ন দেখে যাব। এখন ওর লাইফে কেউ থাকতেও পারে যে কারণে হয়তো এর এই অবস্থা, যে ও বেরোতে চাইলেও বেরোতে পারবে না, বা এমন হতে পারে যে তুমি একে এমন একটা এর পজিশন যে তুমি একে অ্যাকসেপ্ট করবে না, এটা ওর মনের বদ্ধ মূল ধারণা, ঠিক আছে, যে কারণে ও তোমাকে কোনোদিন প্রপোজও করবে না। হয়তো ও ভাবছে যে তুমি মানে এ যদি তোমাকে প্রপোজ করে তো তুমি অ্যাকসেপ্টই করবে না, তুমি রিজেক্ট করে দেবে। তো সেটা আমি প্রথম থেকেই রিডিংয়ে দেখতে পাচ্ছি, এবং এই দুটো কার্ড আমাকে সেটাও বলে দিচ্ছে। এইট অফ কাপস অ্যান্ড এইট অফ সর্টস দুটোই আমাকে এটা বলছে যে মেবি হয়তো কোনোভাবে ও ছোট্ট হোক, অনেকের ক্ষেত্রে বলবো প্রপোজ করেছিল কোনো এক সময়, তোমার থেকে কিছু রিজেকশান পেয়েছে, বা অনেকের ক্ষেত্রে হতে পারে কিছু সাইন দিয়েছিল যেটাতে তুমি এমন রিয়াক্ট করেছো যে ওর মনে হয়েছে তুমি প্রপোজ করলে ওকে না বলবে, বা এমন একটা সিচুয়েশানেও পড়ে আছে যেখান থেকে ও কিন্তু তোমাকে প্রপোজ করতে পারবে না, কারণ ওর লাইফে থার্ড পার্টি থাকতে পারে, ওর ফ্যামিলি থাকতে পারে, বা ওর এমন অবস্থা থাকতে পারে হয়তো ফিনান্সিয়ালি অনেক
এমন অবস্থা নেই যে ও তোমাকে কি বলবো, তোমাকে প্রপোজ করতে পারে বা তোমাকে অ্যাকসেপ্ট করতে পারে, বা ওর মনে হতে পারে যে তুমি অনেক হাই ফাই আর ও অনেক লো, যে কারণে ও তোমার যোগ্য নয়, এটাও কিন্তু ওর মনে হতে পারে কিছু ক্ষেত্রে। বা এর বেশিটা যেটা মনে হচ্ছে যে ওর ফ্যামিলি রয়েছে, যে কারণে ওর মানে ফ্যামিলিগত বাধা, মানে সেটা বাবা মার তরফ থেকে হতে পারে বা সেটা হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, যে কারণে কিন্তু তোমাকে এতটা ভালোবাসা সত্ত্বেও এগোতে পারছে না, কারণ ও জানে যে আমি এগোলে আমি মেনটেন করতে পারবো না রিলেশনটা। হাই প্রিস্টেস আমাকে বলেছে গোপনে প্রচুর তোমাদের স্পিরিচুয়াল লাভ, ঠিক আছে, এটা তোমাকে মানে তোমাদের ডিভাইন তোমাদেরকে একে অপরের যেন কি বলবো পার্ট বানিয়েই নামিয়েছে, মানে তোমাদের দুজনের মধ্যে কোয়ালিটিস পুরো আলাদা, মানে দুজন দুজনকে পরিপূরক, ঠিক আছে, মানে তুমি এক এ আর এক, তো দুজনে মিললে পরিপূরক হতে, কিন্তু সেটা কোনোভাবে মানে হতে পারে না, মানে হতে পারে হয়তো, কারণ কিন্তু এনার ধারণা যেটা কোনোভাবে হতে পারে না। আমার এই কার্ডটা দেখে মনে হচ্ছে তোমাকে না এনারা যেন পুজো করে, এত রেসপেক্ট করে, এত মানে এমনভাবে ভালোবাসে না খুব। এখানেও আমি দেখো এই কার্ডটা এবং এই কার্ডটা দুটোই বলবো, যেন আমার মনে হচ্ছে যে ও তোমাকে পুজো করছে, দেখো পুজো করছে ভীষণ, সেরকম একটা এনার্জি পাচ্ছি। এখানেও আমি এই কার্ডটা দেখেও বলবো যে কোনো কারণে ও ব্যালেন্স করতে পারছে না ওর একটা সিচুয়েশান বা ওর মাইন্ড তোমার এই সিচুয়েশানের সাথে। বা এখানে আমি দেখো আর একটা কার্ড এখানে বেরিয়ে এসছে, এটা আমার দিক চোখ গেল, যেটা হচ্ছে জাজমেন্ট ইন রিভার্স এসছিল। সো কোথাও একটা ও কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না, এখানেও বলবো পেজ অফ সর্টস ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড। সো সিদ্ধান্ত নিতে পারছে না বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই ওর এই মুহূর্তে, ওর চাই বা স্টেট থাক, রিলেশনশিপ স্ট্যাটাস থাক, সেই কারণে হতে পারে ওর পার্সোনাল ফিনান্সিয়াল স্ট্যাটাস যে কোনো কারণে হতে পারে, সিদ্ধান্ত নিতে পারছে না, কিন্তু ভীষণভাবে চাইছে যে এই সম্পর্কটা হোক। এখন এটাও হতে পারে যে তোমাদের রিলেশন পাস্টে ছিল বা ও কোনোভাবে বলার চেষ্টা করেছিল যে জিনিসটা, বা বন্ধুত্ব ছিল যে জিনিসটা হয়তো এই মুহূর্তে নেই, আর এটাই ও আশা করছে যে আবার শুরু হোক নতুন করে। খুব কমপ্লিকেটেড সিচুয়েশান এই সেকেন্ড পাইল তোমাদের, কিন্তু রিডিংটা করে আমার ভালো লাগছে, কারণ এত ভালোবাসা দেখছি ওনার তরফ থেকে, বাট সেটা গোপন। আর যখন আমাদের সাপ্রেস হয় না, যখন আমাদের মানে সেই ফিলিংসটা আমরা বলতে পারি না, তখন সেটা আরও বড় আরও ভয়ঙ্কর আকার ধারণ করে। তো সেটাই এখানে আমি দেখতে পাচ্ছি। একটু দেখবো এটার কি হতে চলেছে, এটা আমার একটু দেখতে ইচ্ছা করছে যে ফিউচার কি বলছে এটার। সিক্স অফ কাপস, ওয়াও, এটা আমি 100% পুরনো কোনো ব্যাপার, মানে একে তুমি চেনো, এরম নয় যে খুব অজানা কেউ, ঠিক আছে, একে তুমি চেনো। এবং যেটা আমি এখানে দেখতে পাচ্ছি ভীষণ সারপ্রাইজিংলি কিন্তু এই জিনিসটা কিছু একটা ঘটতে চলেছে। এই মুহূর্তে সিচুয়েশান খুবই খারাপ, কিন্তু আগামী 6 মাস বা 8 মাস, 6 থেকে 8 মাস আমি একটা অদ্ভুত চেঞ্জ, একটা সারপ্রাইজিং চেঞ্জ কিন্তু তোমাদের লাইফে লক্ষ্য করছি। হয়তো পেয়েও যেতে পারো প্রপোজাল বা কোনো সারপ্রাইজ, ঠিক আছে। সো চলো, এই ছিল আজ তোমাদের রিডিং। যদি পার্সোনাল রিডিং নিতে চাও সেক্ষেত্রে আমার এই নাম্বারে এবং ডিসক্রিপশানেও রয়েছে, হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, কে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। সকালে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসে ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবাসা, অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।